আজ পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয়নি, হবে। দেখুন, আমি 5টা কথা বলবো, এই 5টা কথা যারা মেনে চলে তাদের ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়। আসলে ভাইরাল হয় না, ভাইরাল করা হয়। আর যারা এই 5টা জিনিস মানতে চায় না, গুরুত্ব দেয় না, তাদের ভিডিও ভাইরাল হয় না। যদি হয় তাহলে ভাগ্যের উপরে হয়। কোনো কোনো সময় হয়তো ভাইরাল হয়ে গেল ভাগ্যে, দেখবেন একটা ভিডিও ভাইরাল হলো, তারপরে কিন্তু আবার থেমে যাবে। তাহলে কি সেই 5টা জিনিস? দেখেন, আমি অন্যান্য ক্রিয়েটারের মতো আপনাকে স্বপ্ন দেখাবো না, আমি আপনার স্বপ্ন পূরণ করা শিখাবো। আমি অন্য সমস্ত ক্রিয়েটারের মতো 2টা স্টার দিয়ে আপনাকে সান্ত্বনা করতে চাই না। আমি এমন কিছু আপনাকে দিতে চাই যার থেকে আপনি সারা জীবন কন্টেন্ট করে করে আপনি আর্নিং করতে পারেন। ধৈর্য আছে তো আপনার? অনেক অনেক ক্রিয়েটার আছে, সব শুনতে চায় না, ভিডিও না দেখে কমেন্ট করে দিয়ে চলে যায়। যদি আপনার ধৈর্য থাকে, 5 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখে যান। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবেন 10 মিনিট 20 মিনিটের মধ্যে 40-50টা কমেন্ট পড়ে গেছে। তারা কিন্তু ভিডিও দেখে না, তারা শুধু সান্ত্বনা করার জন্য লাইক কমেন্ট দিয়ে যায়, যাতে আমি তাদের ভিডিও, তাদের পোস্টগুলোতে লাইক কমেন্ট করি। এইভাবে না, আপনাকে শিখতে হবে। আর কে শিখাবে? আমি শিখাবো আপনাদেরকে। দেখেন, প্রথম যেটা, সেটা হলো হুক। আপনি ভিডিও স্ক্রল করছিলেন, হঠাৎ আমার ভিডিও দেখে আপনি কিন্তু নিচের ভিডিও দেখতে বাধ্য হলেন। এটা হচ্ছে হুক, যেটা অডিয়েন্সদের আটকে দেবে। একে বলে হুক। আপনি হুক যত সুন্দর করবেন, অডিয়েন্সরা কিন্তু তত বেশি আপনার ভিডিও দেখবে, আপনাকে লাইক করবে, কমেন্ট করবে। নাম্বার 2, টপিক। আপনাদেরকে আমি বারবার করে বলি, টপিক ঠিক রাখবেন। একই টপিকের ভিডিও বানাবেন। কারণ আপনি একটা দোকানদার যদি হয়ে থাকেন, আপনার দোকানে কিন্তু তারাই আসবে যাদের আপনার দোকানের সামানগুলো দরকার হবে। আমি কি বলছি, আপনি কি দেখছেন? আপনার ভিডিও দেখছেন মানে আমি দোকানদার, আপনি কাস্টমার, আমি যা বিক্রি করছি সেটাই আপনার দরকার। তার জন্যে কিন্তু আপনি আমার ভিডিও দেখছেন। এটা হচ্ছে টপিক। সেটা গাইডলাইন্স কখন বুঝবে? যখন আপনি একই টপিকে বারবার করে ভিডিও পোস্ট করবেন, তখন কিন্তু গাইডলাইন্স বুঝতে পারবে যে ইনি কিন্তু অমুক জিনিস বিক্রি করে। তাহলে আপনার দোকানে কিন্তু সেই সমস্ত কাস্টমারকেই পাঠিয়ে দেবে। এর জন্যে টপিক সবসময় একই টপিকে ভিডিও পোস্ট করবেন, একই টপিকে নিয়েই কাজ করবেন। একটা আপনি পুজোর ভিডিও দিয়ে দিলেন, একটা রান্নার ভিডিও দিয়ে দিলেন, এইভাবে কিন্তু হয় না। আপনি একটা দোকানের মধ্যে 10-20 ধরনের কিন্তু জিনিস থাকতে পারে না। আপনি টপিক ঠিক রাখবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে। দেখেন, এত খোলামেলা করে কেউ বুঝাবে না, কেউ শিখাবে না, আমি আপনাদেরকে শেখাচ্ছি। আপনি তার বিনিময়ে আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি শুধু এতটুকুরই জন্যে আপনি আমার ভিডিও লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। সেটা কি আপনি করেছেন? যদি না করে থাকেন, অবশ্যই করে দিন। আচ্ছা, 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি? সেটা হলো ভিডিও এডিটিং। এই যে আমি কথাগুলো বলছি, অনেক সময় আমার উচ্চারণ ভুল হবে, একই কথা 2-3 বার উচ্চারণ হবে, এই ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আছে, এগুলো ক্লিন করার জন্য কিন্তু ভিডিও এডিটিং করতে হবে। তারপরে আপনি ভিডিওর কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। একই কথা যদি আপনি বারবার 2-3 বার করে শোনেন, তাহলে কিন্তু আপনারাই বিরক্ত হবেন, অডিয়েন্স বিরক্ত হবে। এর জন্য ভিডিও পাবলিশ করার আগে ভিডিও এডিটিং করা কিন্তু খুব দরকারি। ভিডিও আপনি এডিটিং অবশ্যই করবেন, তারপরে কিন্তু পাবলিশ করবেন ভিডিও। 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ক্যাপশন। এটাকে কিন্তু কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। আপনি ভিডিও করলেন, আপনি এডিটিং করলেন, সবই ঠিক করলেন, কিন্তু আপনি ক্যাপশন ঠিকমতো দিলেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ফর ইউতে যাবে না। কারণ আপনি ক্যাপশন দিয়েছেন এক, ভিডিও আসছে অন্য। আপনি ক্যাপশন দিয়েছেন আমি দিল্লিতে আছি, আপনি ভিডিওতে দেখা যাচ্ছে আপনি গ্রামে মাছ মারছেন, তাহলে কিন্তু এটা কোনো ক্যাপশন হলো না। আপনার ক্যাপশন দেখেই কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখতে বাধ্য হবে। ক্যাপশন এমন দিবেন অডিয়েন্সকে যাকে আকর্ষণীয় করে। ক্যাপশন এমনই দিবেন যাতে আপনার ভিডিও অডিয়েন্সের সামনে যাওয়া মাত্রই সে ক্যাপশনে ক্লিক করে আপনার ভিডিওটা প্লে করে। আপনি ক্যাপশন ঠিক দিবেন না, আপনি যতই ভালো ভিডিও করেন না কেন, তাহলে কিন্তু আপনার ভিডিও উপর দিকে ঠেলে দিবে। এর জন্যে ক্যাপশন, আকর্ষণীয় ক্যাপশন দিবেন ছোট্ট করে। ক্যাপশনের সঙ্গে 5টার বেশি হ্যাশট্যাগ দিবেন না। আর হ্যাশট্যাগ আপনি যেই টাইপের ভিডিও করছেন সেই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন। 5টার বেশি কখনোই হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আচ্ছা, 5 নাম্বার এবং লাস্ট যে বিষয়টা আছে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাক্টিভিটি। ফেসবুকের গাইডলাইন্স মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, আপনি ফেসবুক গাইডলাইন্স না মানলে পরে আপনার ভিডিও কিন্তু ফেসবুক আটকে দেবে। তাহলে আপনাকে ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করতে হবে। আর এঙ্গেজমেন্ট গেম খেলবেন না কখনো। আর যারা এঙ্গেজমেন্ট গেম খেলে তাদের সঙ্গে কখনো যুক্ত হবেন না। তাদের ভিডিওগুলো কিন্তু কখনোই ফেসবুক ভাইরাল করে না।
তারা ভিডিওগুলো ভাইরাল করে শুধু কমেন্টের জোরে, শুধু কমেন্টের জোরে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আর যারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিওগুলো কিন্তু কমেন্টের জোরে ভাইরাল হয় না, তাদের ভিডিওগুলো ভাইরাল হয় ফেসবুকের ভালোবাসায়। যেই 5টা পয়েন্ট আমি বললাম আপনাদেরকে, এই 5টা পয়েন্ট মেনে নিয়ে কাজ করতে থাকেন ফেসবুকে, দেখবেন দ্রুতই আপনার ভিডিওগুলো নতুন ফেসবুক সাজেস্ট করে নতুন নতুন ক্রিয়েটরদের কাছে পৌঁছে দেবে। এর জন্য আপনার কোনো এঙ্গেজমেন্ট গেম খেলতে হবে না, কোনো ফ্যাক অ্যাক্টিভিটি দিতে হবে না।